আমি ওসব কিছু জানি না। আমার মা কোথায়? এর অর্থ কি? অর্থ কি মানে আমার মা কোথায়? বামা খাবার মতো থানায় এসে চিল্লাচ্ছ কেন ভাই? মা কোথায়, মা কোথায়? মা তো সর্বত্র বিরাজমান, অমনি প্রেজেন্ট। আমি আমার মায়ের কথা বলছি। ওয়্যার ইজ শি? আমাকে বলে যায়নি। আর থানাটা তো ট্রাফিক সিগন্যাল নয়। আর এত যে মেজাজ দেখাচ্ছ, এফআইআর করেছো মা মিসিং বলে? না। মা কবে মিসিং? দিন কয়েক আগে। এতদিন কি করছিলে ভাই? ব্যাপার তো হওয়ার দিন থানা আসা যায়নি। একটা কাজ করো, একটা এফআইআর করে দাও। আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমার মাকে খুঁজে বের করা। মায়ের কোনো ফটো আছে? হ্যাঁ। ভাই তো বড় কেউ ছিল না? ছিল। আসলে আমি বাইরে ছিলাম, তাই এফআইআরটা করা হয়নি। বাড়িতে মামু আছে, আমরা মামুর কাছেই থাকি বাবা মারা যাওয়ার পর থেকে। তো মামু কি নাক ডেকে ঘুমোচ্ছিল? দেখো, মামু হয়তো মনে মনে খুশি হয়েছেন এতদিনে আশ্রিত বোন ঘাট থেকে নামলো বলে। এই খরচার বাজারে দুটো আশ্রিতকে মেনটেন করা সহজ কথা নয়। দেখো ভাই, ওখানে কাগজ আছে, ওদের নাম ঠিকানা ডিটেলস লিখে দাও, তারপর আমি দেখছি। আমার বাঁকা কথা কিছু মনে করো না। আসলে একটা মানুষ হারাবার পর। স্যার, ঠিকানাটা? হ্যাঁ। ও, তুমি রায়চৌধুরীদের বাড়ির ছেলে? তা ওনাদের তো একটা ঐতিহ্য আছে দেরি করে থানায় আসার। কনক দেবী আপনার মা? হ্যাঁ, তাহলে এটা মিসিং কেস নয় ভাই। উনি চলে গেছেন স্বেচ্ছায়। ওই ভদ্রলোকের কি যেন নাম? বিপ্রকাশ। উনিও ব্যাপারটা। মানে কে, কেন বলুন তো? বুঝেছি, কেস জন্ডিস। তুই বাড়ি যাও ভাই, আমি দেখছি। যাও। কনক, এরকম অবুঝের মতো কান্নাকাটি করবেন না। ঠিক আছে, আপনার যদি এতই মন খারাপ লাগে তাহলে চলুন, আমি আপনাকে গিয়ে গিরিশ পার্কের বাড়িতে দিয়ে আসছি। আমি কি সে কথা বলেছি নাকি? হ্যাঁ, বলেননি, কিন্তু এই বসে বসে কান্নাকাটি করছেন। আচ্ছা, আমার কিরকম লাগতে পারে বলুন তো? আমার সামনে বসে আপনি কেঁদেই যাচ্ছেন। খালি আমার মনে হচ্ছে যে এই সব কিছুর জন্য, আপনার এই কষ্টের জন্য, দুঃখের জন্য আমি দায়ী। দেখুন, মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, শুধরেও নেয়। আপনি বরঞ্চ চলুন, আমি পৌঁছে দিয়ে আসছি। না, আমি কোথায় এত করে আপনার কথা ভাবছি। আমি এত কম সঞ্চয় থাকা সত্ত্বেও কি করলাম? একটা 2 বেডরুম ফ্ল্যাট তো খুঁজে বার করলাম। আপনার এখানে কষ্ট হচ্ছে বলে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত করছি। আমি কিসের জন্য? এক ঘরে আপনি, আর এক ঘরে আমি থাকবো বলে? সন্তানের জন্য করা। মানে আপনার সন্তানের জন্য, আমাদের না, মানে আপনার সন্তানের জন্য, সানির জন্য, যাতে পরে ও এখানে এসে এ বাড়িতে থাকতে পারে অন্য ঘরে। সানি এখানে আসবে না। কেন আসবে? ও কনক, আসবে। আমি চাইলে ঠিক আসবে। নদীতে প্রত্যেক দিন জাল ফেলা হয় এবং লক্ষ লক্ষ মাছ ধরা পড়ে। তা আপনি কি ভাবছেন যে মাছেরা জানে না যে জলের মধ্যে জেলেরা জাল নামক একটা ভীষণ বিপজ্জনক জিনিস ফেলে রেখেছে? অথচ প্রতিদিন মাছ ধরা পড়ে। ঠিক জায়গায় ঠিক সময় ধরতে হবে মাছটা। আসবে সানি, কারণ সানিকে এ বাড়িতে নিয়ে আসাটা
আপনার আমার দুজনেরই দরকার। তারপর আসল লড়াইটা শুরু হবে কনক। দুটো শক্তিশালী দলের মধ্যে লড়াই। আর আমাদের দলে সানিকে দরকার, এবং আমার কাছে সমস্ত দামি ধারালো অস্ত্র তৈরি হয়ে আছে। কোন দুটো দল? দুটো দলেই আপনার খুব প্রিয় লোকেরা আছে, দিব্যেন্দু বনাম সানি। তোর বাবা তো আজকাল আমাকে দেখলেই রেগে যাচ্ছে, এরপর হয়তো মুখ দেখাই বন্ধ করে দেবে। কেন? এই আমি তোদের পাশে দাঁড়িয়েছি বলে, আমার বাড়িতে তোদের থাকতে দিয়েছি বলে। জানিস, আমি ভাবছিলাম প্রণয়কে যদি এ বাড়িতে নিয়ে আসা যায়, তাহলে এটাই হয়তো একটা নতুন চ্যাটার্জি বাড়ি হয়ে যেতে পারে। কিন্তু ছোটকা, আমি একবার আলাদা করে রাঙার সঙ্গে কথা বলতে চাই। রাঙার মুখটা দেখে ভীষণ খারাপ লাগছে। আমি যে মানুষটাকে দেখে রাজস্থানে গেছিলাম, সেই মানুষটাকে ফিরে এসে আর দেখতে পাচ্ছি না। আসলে ও বাড়িতে অপমানিত হতে হতে সে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তুই যা, দেখ ওর সঙ্গে কথা বলে মানসিকভাবে ওকে সাহায্য করতে পারিস কিনা। সেটা অন্তত যাতে বোঝে, যাতে ও বাড়িতে দু একজন আছে যারা সত্যি সত্যি ওকে ভালোবাসে, ওকে চায়। গো। তুমি কে? আমি শ্বেতা। আমি জানতাম তুমি এখানে থাকো। আমি তোমার কান্নার শব্দ শুনেছি। নিচে গিয়ে টোটোতে বলেছি, ওরা না বিশ্বাস করে না আমার কথা। ডোন্ট ওয়ারি, আপনি ঘাবড়াবেন না। আসলে কি হয়, ও মানে বাইরের লোক বা অচেনা লোক দেখলে প্রচণ্ড রিয়্যাক্ট করে, মানে অদ্ভুত সব আচরণ করে। ও দু একদিনে অভ্যস্ত হয়ে যাবে। আসলে ও মানসিকভাবে একটু রিল্যাক্স। শিওর, থ্যাঙ্কস। আমাদের কোথায় ভালো করে সামনাসামনি কথা বলা দরকার। তুইও বুঝতে পারছি ভালো নেই একদম, আমিও ভালো নেই, আমরা কেউই ভালো নেই। আর আমাদের যা কথাবার্তা বলা দরকার সেটা এখনই বলা দরকার।
সানি, প্রণয়দা বলছি। হ্যাঁ বলো, কেমন আছো? ভালো আছি রে, তুই কেমন আছিস? ঠিক আছে। হ্যাঁ, দেখা হলে অনেক গল্প হবে রাজস্থানের। যদি থাকে ওখানে ডাইরেক্ট বলি। এই হ্যাঁ বলছি, একটু ভাইকে দে না সানি। প্রতীক তো আমার সাথে নেই। সকালে ওর সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল, বলছিল যে ওই সিআইডি অফিসে যাবে, কি সব ইনফরমেশন নেওয়ার আছে। তুমি ওকে মোবাইলে ট্রাই করো না। ওকে ওকে সানি, ওকে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। আচ্ছা। সিআইডি অফিসে যাবে? সিআইডি? আবির চ্যাটার্জি থাকতে কেন সিআইডি অফিস? কেন? থ্যাংক ইউ সানি। তার মানে একটা চান্স আছে ও ছোটকার বাড়িতে। ইয়েস। সরি সানি, আমাকে তুই ভুল বুঝিস না বাবা। মানে তখন টেনশনে অস্বস্তিতে একটা মিথ্যে কথা দিয়ে আমি ব্যাপারটাকে ধামাচাপা দিতে চেয়েছিলাম। বাবু প্লিজ, প্রথম আসার পর তুমি আমাকে ভুল কথা বলেছিলে। তারপর আমি প্রশ্ন করার সত্যিটাকে চাপা দিয়ে তুমি আবার একটা গল্প ফাঁদলে। ওয়াই? কেন মামু? একটা সত্যি কথা বলবে প্লিজ? একটা সত্যি কথা বলো আমাকে। মা বেঁচে আছে তো? এসব কি বলছিস জাতা? তাহলে এত লুকোচুরি কেন? আমাকে এত মিথ্যা কথা বলছো কেন তোমরা? সত্যি মাঝে 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 এমন ভয়ঙ্কর কদর্য হয়ে ওঠে না, তখন মিথ্যের থেকেও বিশ্রী লাগে, ভয়ঙ্কর লাগে। কনক রঙিন শাড়ি, টিপ, কাজল এগুলো হঠাৎ করেই পড়া শুরু করেছিল। এটা 100% সত্যি। এও সত্যি যে ও নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে গেছে, আমাদের নিষেধও মানেনি। কিন্তু জানিস, এর পেছনে না একটা মারাত্মক রহস্য লুকিয়ে আছে। কি রহস্য? মামু প্লিজ আর গল্প বানিও না, দয়া করে আমার সত্যি কথাটা বলো, কি হয়েছে? গল্পই মনে হবে সানি। তোমার মা আবার বিয়ে করেছে। একদিন হঠাৎ মন্দিরে গিয়ে কাউকে না জানিয়ে ও বিয়ে করে বাড়িতে চলে আসে। স্বাভাবিক কারণে আমরা এটাকে মেনে নিতে পারিনি। তবে এটা অন্যায়, এটা এই বাড়ির অপমান। এটা কি বিয়ের বয়স? এটা রীতি। আমরা আপত্তি করাতে ওর স্বামীর সঙ্গে
এ বাড়ি ছেড়ে চলে যায়, আর যোগাযোগ করেনি। আই এম সো সরি সানি। আমি সব শুনেছি ছোটকার কাছ থেকে। রায়না, তোর সঙ্গে যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে, ভীষণ অন্যায় হয়েছে, খারাপ নোংরা কাজ হয়েছে। কি অদ্ভুত দেখ, তুইও থাকতে পারলি না বাড়িতে, আমাকে চলে আসতে হলো বাড়ি ছেড়ে। জিনিস তো আমার সব থেকে খারাপ লাগছে কি ভেবে, দাদা, আমার নিজের দাদা, সে কি করে এমনটা করলো? সে তোর একবার খোঁজ নিল না, কোনো খবর করলো না। এটা কাঁদবি না একদম। দেখ, তুই যা করেছিস বেশ করেছিস। একবার অপমান হজম করলে সবাই পেয়ে বসবে। আর এখন তো আমি এসে গেছি, তুই আর একা নোস। আমি থাকতে তোর কোনো বিপদ হবে না, কোনো ক্ষতি হবে না, I promise you. এসো এসো। ওই হচ্ছে অনু। ওকে আমি ওই রাজস্থানের গ্রাম থেকে বলা যেতে পারে উদ্ধার করে এনেছি।